আজ আমরা ফিরে যাব পৃথিবীর সেই অধ্যায়ে যখন মানুষ ছিল না আধুনিক সভ্যতা, শুধু ছিল প্রকৃতি, অজস্র প্রাণীর গর্জন, ছুটে চলা, শিকার, বেঁচে থাকার যুদ্ধ। সেই প্রাণীগুলো আজ আর নেই, তারা হারিয়ে গেছে সময়ের ধুলোয়, কিন্তু তাদের গল্প, তাদের ছায়া আজও আমাদের কল্পনার মধ্যে বেঁচে আছে। এই ভিডিওতে আমরা দেখব তাদেরই জীবন, তাদের অস্তিত্ব এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ইতিহাস। প্রথমেই যাকে মনে পড়ে সে হলো ডাইনোসর। প্রায় ৬৫ মিলিয়ন বছর আগে পৃথিবীতে রাজত্ব করত এই দৈত্যাকার সরীসৃপরা। কারো উচ্চতা ৪ তলার সমান, কেউ আবার ছিল ছোট গরুর মতো, কিন্তু প্রত্যেকেই ছিল এক অদ্ভুত জীবনের গল্প নিয়ে। তাদের মধ্যে অন্যতম ছিল টিরানোসরাস রেক্স, এক ভয়ঙ্কর শিকারী যার দাঁতের কামড়ে গাড়ির মতো ধাতুও ভেঙে যেতে পারত। ডাইনোসররা ছিল পৃথিবীর শাসক প্রায় ১৮ কোটি বছর ধরে। আমরা যত সময় ধরে পৃথিবীতে আছি তার চেয়ে অনেক অনেক বেশি। তবে তারা হঠাৎ করেই হারিয়ে যায়। বলা হয় এক দৈত্যাকার উল্কা এসে ধাক্কা মারে পৃথিবীতে। সূর্যের আলো বন্ধ হয়ে যায়, গাছপালা মরে যায়, খাদ্যচক্র ভেঙে পড়ে, আর একে একে সব ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়। তবে তাদের হাড়, দাঁত, পদচিহ্ন সেই সব আজও ছড়িয়ে আছে পৃথিবীর নানা প্রান্তে। ফসিলগুলো আমাদের বলে দেয় তারা ছিল, তারা হেঁটেছে, তারা শিকার করেছে এবং তারা একদিন চলে গেছে। ডাইনোসরের পর আমাদের সামনে আসে আরেক দানব, মেগালডন, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় হাঙর। দৈর্ঘ্য ছিল প্রায় ৬০ ফুট, মানে বাসের মতো। বিশাল মুখ, তীক্ষ্ণ দাঁত, যার এক কামড়েই তিমির মতো প্রাণী দ্বিখণ্ডিত হয়ে যেত। তারা বাস করত গভীর সাগরে কোটি কোটি বছর ধরে। কিন্তু পরিবেশ বদলাতে শুরু করলো, সাগরের তাপমাত্রা কমে এলো, খাদ্যের সংকট দেখা দিল, আর তারপরেই এই দানব হাঙর হারিয়ে যায় চিরতরে। তবে সাগরের নিচে যে কেবল মেগালডন ছিল তা নয়, ছিল আরও বিস্ময়কর এক প্রাণী, ডাঙ্কলিওস্টিয়াস। এটি ছিল বিশাল আকারের একটি মাছ, যেটির মাথায় ছিল ধাতব প্লেটের মতো শক্ত কঙ্কাল। এর কামড় ছিল এতটাই শক্তিশালী যে ১ সেকেন্ডেই হাড় ভেঙে ফেলার ক্ষমতা রাখত। এদিকে স্থলের দিকে নজর দিলে চোখে পড়ে ম্যামথ, বিশাল হাতির মতো দেখতে, কিন্তু আরও লোমশ, আরও বিশাল। তারা বাস করত বরফ যুগে। ঠান্ডা অঞ্চলেই তারা নিজেদের মানিয়ে নিয়েছিল। কিন্তু বরফ গলতে শুরু করলো, আবহাওয়া বদলাতে থাকলো, মানুষ শুরু করলো শিকার। শেষমেশ তারা পৃথিবী থেকে হারিয়ে গেল। ম্যামথের মতোই ছিল আর এক কিংবদন্তি প্রাণী, সেইবার টুথ টাইগার, যার দাঁত ছিল ছুরি সদৃশ। তারা ছিল দুঃসাহসী শিকারী, কিন্তু সময়ের পরিবর্তনে, খাবারের অভাব এবং জলবায়ুর কারণে তারাও বিদায় নেয়। তারপর আছে সেই পাখি যাকে আমরা সবাই চিনি, ডোডো। ডোডো ছিল মরিশাস দ্বীপে বাস করা এক শান্ত স্বভাবের পাখি, যাদের উড়ে যাওয়ার ক্ষমতা ছিল না। মানুষের আগমনের পরে শিকার, গৃহপালিত পশুর আক্রমণ সব মিলিয়ে ডোডোদের জীবনে নেমে আসে মহাবিপর্যয়। ১৬৮১ সালে শেষ ডোডোটির মৃত্যু হয় এবং ডোডো হয়ে যায় বিলুপ্ত শব্দের প্রতীক। তবে এখানেই শেষ নয়। মোয়া, নিউজিল্যান্ডের বিশাল পাখি, যার উচ্চতা ছিল প্রায় ১২ ফুট, ওজন ২৫০ কেজি। তারা উড়তে পারত না, কিন্তু দৌড়াতে পারত অনেক দ্রুত। কিন্তু মানুষের আগমনে তাদের জীবন থেমে যায়। আবার গ্লিপ্টোডন, একটি বিশাল আর্মাডিলোর মতো দেখতে প্রাণী, যেটি ছিল প্রায় গাড়ির মতো শক্ত আর আকারে বিশাল। তারা ছিল শান্ত স্বভাবের, ঘাস খেত, তবে তাদের শক্ত খোলস দিয়ে নিজেদের রক্ষা করত। কিন্তু আবহাওয়ার পরিবর্তন আর শিকারীদের হাতে তাদেরও বিলুপ্তি ঘটে। আরও ছিল আর্কিওটেরিক্স, পৃথিবীর প্রাচীনতম পাখিদের একটি রূপ, যেটি ছিল ডাইনোসর আর পাখির মাঝামাঝি কিছু। বিজ্ঞানীরা মনে করেন পাখিরা আসলে ডাইনোসরের উত্তরসূরি। এরপর আমরা জানতে পারি টাইটানোবোয়ার কথা, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় সাপ, প্রায় ৫০ ফুট লম্বা, ওজন ছিল ১ টনের বেশি। সে বাস করত পানির নিচে, আর তার উপস্থিতি মানে ছিল মৃত্যু। সে ধ্বংস করত সব কিছু, প্যাঁচে ফেলে ধীরে ধীরে শ্বাসরোধ করে খেয়ে ফেলত বিশাল প্রাণী। থাইলোসাইন, যাকে তাসমানিয়ান টাইগার বলা হয়, একসময় অস্ট্রেলিয়ার তৃণভূমিতে ছিল তাদের রাজত্ব। মানুষের ভয় আর নির্বিচারে শিকারের কারণে আজ তারা বিলুপ্ত। আইরিশ এল্ক, একটি বিশাল হরিণ, যার শিং ছিল ১২ ফুট পর্যন্ত বিস্তৃত। তারা ছিল প্রকৃতির অলংকার, কিন্তু পরিবেশে বদল ও খাদ্যের অভাবে তাদের অবলুপ্তি ঘটে। এই সব প্রাণীদের হারিয়ে যাওয়া যেন একটি দরজা বন্ধ হয়ে যাওয়া। প্রতিটি প্রাণী ছিল একটি স্বতন্ত্র মহাবিশ্ব। তাদের নিজস্ব ভাষা ছিল, চলাফেরা ছিল, অনুভূতি ছিল। তারা এই পৃথিবীর অবিচ্ছেদ্য অংশ ছিল। তারা বিলুপ্ত হয়নি শুধু আবহাওয়ার কারণে, তারা হারিয়ে গেছে আমাদের কারণে।
আমাদের লোভ, দখল, শিকার, দায়িত্বহীনতার কারণে। আজও আমরা শিখিনি। প্রতিদিন পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে নতুন নতুন প্রজাতি। কিছু প্রাণী হয়তো বিলুপ্ত হয়ে গেছে, আমরা জানি না তারা ছিল কখনো। কিছু প্রাণী আজ বিলুপ্তির পথে। তবে আশার কথা হলো, কিছু বিজ্ঞানী আজ চেষ্টা করছেন এই বিলুপ্ত প্রাণীদের ডি-এক্সটিংশন, মানে আবার ফিরিয়ে আনার। ম্যামথের ডিএনএ নিয়ে গবেষণা চলছে, তাসমানিয়ান টাইগারকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। হয়তো একদিন আমরা ফিরে পাবো তাদের, আবার হাঁটতে দেখব এই পৃথিবীতে। কিন্তু প্রশ্ন থেকে যায়, আমরা কি বদলেছি? আমরা কি এই পৃথিবীকে বাসযোগ্য রাখছি অন্য প্রাণীর জন্য?